হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছে। তো আজকে আমি তোমাদের শেয়ার করবো এমএস ওয়ার্ড ফন্ট স্পেস প্রবলেম, নো স্পেস বিটুইন ওয়ার্ডস ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এখান থেকে এমএস ওয়ার্ডের মধ্যে ফন্ট স্পেস প্রবলেম সমাধান করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এখন আমাদের ধরো ফন্ট স্পেস আমাদের প্রবলেম ধরো কোনগুলা, ধরো এই ধরো আমাদের এখান থেকে ঢাকা মেডিকেল, এই দুইটার মাঝখানে স্পেস নেই। এই ধরো আমাদের আবার এই যে লেবেল হসপিটালে দুইটার মাঝখানে স্পেস নাই একসাথে লাগানো। এবারে ধরো এই যে এই দুইটা আমাদের এই যে এভাবে আমাদের ধরো স্পেস না থাকে, এটাই আমাদের এখান থেকে হচ্ছে আমাদের ফন্ট স্পেস প্রবলেম। এখন আমরা আমাদের এই যে ঢাকা মেডিকেল আর আমাদের এখান থেকে এই দুইটার মাঝখানে স্পেস নাই, আর লেবেল হসপিটাল দুইটার মাঝখানে স্পেস নাই। তাই আমি তো বললাম এগুলাই হচ্ছে আমাদের এখান থেকে ফন্ট স্পেস। কিন্তু আমাদের ফন্ট স্পেস এই আমাদের প্রবলেমটা ধরো মূলত কোত্থেকে আসে। ধরো আমরা আমাদের এই ডকুমেন্টটা আমি কত ভার্সন দিয়ে আমি ধরো 2007 ভার্সন দিয়ে আমাদের বা 2010 ভার্সন দিয়ে আমি আমার এই ডকুমেন্টটা লিখছি। এখন আমি আরেকজনের কাছে ডকুমেন্টটা শেয়ার করব। এখন তার পিসিতে যদি আমাদের 2007 বা 2010 না থাকা আমাদের 2007-এর উপরে বা 2007-এর নিচে থাকে তার ভার্সন, তাহলে আমি তার কাছে শেয়ার করলে আমাদের কিন্তু এই ডকুমেন্টের মধ্যে আমাদের এই ফন্ট স্পেসে কোনো প্রবলেম দেখা দিতে পারে। তো আমাদের সেজন্যই আমাদের এখান থেকে যেন প্রবলেমটা না দেখা দেয়, তো সেটা কিভাবে করতে হয় আমাদের সমাধান করতে হয় সেটাই দেখাবো। তো আমাদের কিভাবে করতে হয় আমি তোমাদের বললামই যে সমস্যাটা কোত্থেকে দেখা দেয়। এখন এটা করার জন্য আমরা ফাইল মেনুতে আসবো। আসার পরে আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, ফাইল মেনুতে আসার পর আমরা আমাদের এই যে কোথায় আমরা যাব, আমরা এই আমাদের যদি সেভ করা থাকে, সেভ করা না থাকে তাহলে সেভ দিব, আর সেভ করা থাকলে সেভ এস দিব। সেভ এস দেওয়ার পরে এখন আমি কম্পিউটারে আমরা কোন জায়গায় সেভ করব, তো ব্রাউজার এসে আমরা সেখান থেকে দেখাই দিলেই হবে। এবং আমরা যখন সেভ করব ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে আমরা সেভ না করে আমাদের যদি আমাদের বিষয়টা আমরা প্রবলেমটা সমাধান করতে চাই, তাহলে যে ওয়ার্ড আইসা এই যে আমাদের দেওয়া আছে আমাদের এখান থেকে আমাদের 97 থেকে 2000 আমাদের 3 ডকুমেন্ট, এটা দিয়ে আমাদের যদি সেভ করি পর আমরা এখান থেকে আমরা যেই নামে সেভ করি আমাদের এখান থেকে আমরা যেই নামে সেভ করি, সেভ করার পর এখন আমি যদি আমাদের সেভ দেই এখন তাহলে আমাদের এই প্রবলেমটা সমাধান করতে পারি। তো এটাই হচ্ছে বিষয়টা, আমরা এই যে এইটা দিয়ে আমাদের সেভ করতে হবে। এখন আমি যদি সেভ করি তাহলে প্রবলেমটা আমাদের দূর হয়ে যাবে। এই বিষয়টা আমরা দেখলাম, এভাবে আমরা বিষয়টা করতে পারি। বিষয়টা করার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ফন্ট স্পেস প্রবলেম সমাধান করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।